শ্রীমা বলিতেন, আহা, ঠাকুর আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা। কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে বানিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনই ঘুমাই, কোনো তফাৎ বোধ হয় না।